হ্যালো এভরিওয়ান, আজকে আমরা জানব কিভাবে আমরা সিকোয়েন্সিয়াল সার্কিট ড্র করতে পারি। ফ্লিপ ফ্লপ দিয়ে কিভাবে আমরা ডিফারেন্ট কাইন্ডস অফ সিকোয়েন্সিয়াল সার্কিট ডিজাইন করতে পারি, আমরা এই লেকচারে বিস্তারিত জানতে পারবো। প্রথমে আমাদেরকে চারটা চার্ট মুখস্থ রাখতে হবে। সেটা হচ্ছে ফ্লিপ ফ্লপের এক্সাইটেশন টেবল। আমাদেরকে চারটা টেবিল মুখস্থ রাখতে হবে। ফ্লিপ ফ্লপের এক্সাইটেশন টেবল। তো ফ্লিপ ফ্লপের এক্সাইটেশন টেবল যদি আমরা চিন্তা করি, এছাড়া ফ্লিপ ফ্লপের জন্য এই হচ্ছে প্রেজেন্ট স্টেট আর এই হচ্ছে নেক্সট স্টেট। এটা হচ্ছে সেট রিসেট। তো কম্বিনেশন হতে পারে 0 1 0 1 0 0 1 1। আমাদের মনে রাখতে হবে যদি দুইটা ইনপুটই 0 হয়, মানে প্রেজেন্ট স্টেট 0, নেক্সট স্টেটও যদি 0 হয়, তাহলে এস এর ইনপুট 0, আর এর ইনপুট যা ইচ্ছা তাই, মানে ডোন্ট কেয়ার। 0 হইতে পারে, 1ও হইতে পারে। আবার যদি চিন্তা করি প্রেজেন্ট স্টেট 1 এবং নেক্সট স্টেটও যদি 1ই থাকে, তাহলে আমাকে বুঝতে হবে যে আমার রিসেট হচ্ছে 0, সেট যা ইচ্ছা তাই। এখন যদি ট্রানজিশন হয় 0 থেকে 1 অথবা 1 থেকে 0, যদি 0 থেকে 1 হয়, প্রেজেন্ট স্টেট থেকে নেক্সট স্টেটে যদি 0 থেকে 1 হয়, তাহলে বুঝতে হবে সেট 1 রিসেট 0। আর যদি 1 থেকে 0 হয়, সেট 0 রিসেট 1। ক্লিয়ার জিনিসটা? আবার বলতেছি, যদি দুইটা যদি 0 0 হয়, প্রেজেন্ট স্টেট নেক্সট স্টেট দুইটাই যদি 0 0 হয়, তাহলে সেট 0 আর প্রেজেন্ট স্টেট নেক্সট স্টেট দুইটাই যদি 1 হয়, তাহলে রিসেট 0। আর ট্রানজিশন যদি হয় 0 থেকে 1, তার মানে সেট 0। আর ট্রানজিশন যদি হয় 1 থেকে 0, তার মানে কি রিসেট 1 রিসেট 0। ট্রানজিশন যদি হয় 0 থেকে 1, তার মানে সেট 1 রিসেট 0। ট্রানজিশন যদি হয় 1 থেকে 0, তার মানে সেট 0 রিসেট 1। রাইট? আচ্ছা, তো এখন আমরা দেখব হচ্ছে ডি ফ্লিপ ফ্লপের জন্য। ডি ফ্লিপ ফ্লপের জন্য খুবই সহজ। আচ্ছা, প্রথমে হচ্ছে আরএস ফ্লিপ ফ্লপ, জেকে ফ্লিপ ফ্লপের জন্য দেখব। এই হচ্ছে প্রেজেন্ট স্টেট, এই হচ্ছে নেক্সট স্টেট, ঠিক আছে? আর এই হচ্ছে জে কে, ইনপুট জে কে। তো আমার প্রেজেন্ট স্টেট নেক্সট স্টেট কীরকম হতে পারে? 0 1 0 1 0 0 1 1। আচ্ছা, তো এটা এক্স্যাক্টলি সেম আগেরটার মতো, এসআর ফ্লিপ ফ্লপের মতো, ঠিক আছে? দুইটাই যদি 0 হয়, জে কে হবে হচ্ছে 0 ডোন্ট কেয়ার, আর দুইটা যদি 1 হয়, ডোন্ট কেয়ার 0। রাইট? এখন যদি ট্রানজিশন হয় 0 থেকে 1-এ, তাহলে জে হবে 1 আর কে হচ্ছে ডোন্ট কেয়ার। আর ট্রানজিশন যদি হয় 1 থেকে 0, কে হবে 1, জে হবে ডোন্ট কেয়ার। সো এটার মধ্যে বেসিক পার্থক্য এই যে এখানে এটার, ঠিক আছে? এখানে 0 আর এখানে ওই দুটো কি হয়ে গেছে? ডোন্ট কেয়ার হয়ে গেছে ট্রানজিশনের সময়। আর 0 0 আর 1 1 এর জন্য এসআর আর জে কি সেম কাজ করে, ঠিক আছে? আবার বলতেছি, 0 0 হইলে 0 0 হইলে 0 ডোন্ট কেয়ার, 1 হইলে ডোন্ট কেয়ার 0। ট্রানজিশন যদি হয় 0 থেকে 1, জে হচ্ছে 1, কে ডোন্ট কেয়ার। আর ট্রানজিশন যদি হয় 1 থেকে 0, জে ডোন্ট কেয়ার, কে 1, ঠিক আছে? ওকে, তো এখন আমরা দেখতে চাই ডি ফ্লিপ ফ্লপ। ডি ফ্লিপ ফ্লপ খুব ইন্টারেস্টিং। এটা হচ্ছে প্রেজেন্ট স্টেট আর এটা হচ্ছে নেক্সট স্টেট।
কীরকম হতে পারে 0 0 0 1 1 0 1 1। তো আমার এখানের যে ডি ইনপুট ডেটা এটা হচ্ছে সরাসরি কি হবে নেক্সট স্টেটে যা ডি এর ইনপুট তাই, অর্থাৎ 0 1 0 1, খুবই সহজ। আচ্ছা, এরপর চিন্তা করি টি ফ্লিপ ফ্লপ বা টগল। এই হচ্ছে প্রেজেন্ট স্টেট, এই হচ্ছে নেক্সট স্টেট, কম্বিনেশন 0 0 0 1 1 0 1 1। আচ্ছা, তো টি ফ্লিপ ফ্লপ কী হতে পারে যদি দুইটাই 0 হয়, মানে দুইটা যদি সেম ইনপুট হয় 0 0 অথবা 1 1, মানে প্রেজেন্ট স্টেট এবং নেক্সট স্টেট চেঞ্জ হয় নাই, তার মানে নো টগল, কোনো টগল হয় নাই। তার মানে কি কোনো টগল হয় নাই, তার মানে টগল ইকুয়ালস টু 0। আর টগল হয়েছে মানে চেঞ্জ হয়েছে, ঠিক আছে, 0 থেকে 1 বা 1 থেকে 0 হয়েছে, তার মানে হচ্ছে টগল 1। খুবই সহজ। সো এই চারটা এক্সিটেশন টেবিল, সহজ এক্সিটেশন টেবিল আমাকে মুখস্থ করতে হবে, দেন আমি হচ্ছে একটা সিকোয়েন্সিয়াল সার্কিট ড্র করতে পারবো। আচ্ছা, তো আমরা এখানে একটা এক্সাম্পল নিতে চাই। আচ্ছা, মনে করলাম এখানে আমাকে একটা স্টেট ডায়াগ্রাম দিয়ে দিছে। আমাকে কি দিয়ে দিছে? একটা স্টেট ডায়াগ্রাম দিছে এরকম 0 0 0 1 1 0 1 1, ঠিক আছে। তো যখন এটা হচ্ছে প্রেজেন্ট স্টেট, আর আমি যদি ইনপুট দেই 1, ইনপুট যদি 1 দেই তাহলে হচ্ছে এটা হচ্ছে নেক্সট স্টেট। তার মানে এটা হচ্ছে প্রেজেন্ট স্টেট, এটা হচ্ছে নেক্সট স্টেট, এটা হচ্ছে ইনপুট। এভাবে লেখা হয় ইনপুট আউটপুট। এটা হচ্ছে প্রেজেন্ট স্টেট আর এটা হচ্ছে নেক্সট স্টেট, প্রেজেন্ট স্টেট নেক্সট স্টেট ইনপুট আউটপুট। তো আমি এখানে শুধু ইনপুটটাই দেখাচ্ছি। তো এটা হচ্ছে প্রেজেন্ট স্টেট 0 0, নেক্সট স্টেট, ইনপুট যদি 1 দিই তাহলে নেক্সট স্টেট 1 0, আর ইনপুট যদি 0 দেই তাহলে হচ্ছে নো চেঞ্জ। এরপর চিন্তা করি 1 0 1 0 থেকে যদি আমরা 0 ইনপুট দিই তাহলে এটা হচ্ছে প্রেজেন্ট স্টেট, এটা হচ্ছে নেক্সট স্টেট, আর যদি 1 ইনপুট দিই তাহলে হচ্ছে নো চেঞ্জ। এটা হচ্ছে প্রেজেন্ট স্টেট থেকে নেক্সট স্টেট যদি 1 ইনপুট দিই, আর যদি 0 ইনপুট দিই তাহলে নো চেঞ্জ। যদি প্রেজেন্ট স্টেট থেকে নেক্সট স্টেটে যাই 1 ইনপুট দিলে হচ্ছে প্রেজেন্ট স্টেট থেকে নেক্সট স্টেটে যাবে, 1 1 থেকে 1 0 তে যাবে, আর যদি 0 দেই তাহলে নো চেঞ্জ। আচ্ছা, এখন এই সার্কিটটা দেখে দেখে আমরা হচ্ছে একটা স্টেট টেবিল ড্র করতে চাই। we want to draw a state table, right? তো দেখা যাক আমাদের স্টেট টেবিলটা কিরকম হয় দেখতে। আমরা হচ্ছে এখানে হচ্ছে কি নিব, প্রথমে নিব হচ্ছে প্রেজেন্ট স্টেট, তারপরে নিব হচ্ছে নেক্সট স্টেট, নেক্সট স্টেট x ইকুয়াল টু 0 এর জন্য, আবার x ইকুয়াল টু 1 এর জন্য। তো প্রেজেন্ট স্টেটের ইনপুট হইতে পারে কি a b, নেক্সট স্টেটের a b, x ইকুয়াল টু 1 হলে। আচ্ছা, এখন জিনিসটাকে কিভাবে মেলাবো আমরা যদি একটু খেয়াল করি। তো এখানে যখন প্রেজেন্ট স্টেট ছিল 0 0, তখন আমি ইনপুটে কি দিছি 0 0 দিলে কি নো চেঞ্জ, তাহলে নেক্সট স্টেট হচ্ছে নো চেঞ্জ মানে 0 0, আর যদি 1 ইনপুট দেই তাহলে কি হয়ে গেছে 1 0, ঠিক আছে।
1 ইনপুট দিলে কি হয়ে গেছে 1 0। আচ্ছা, এরপর পরেরটা যাই। প্রেজেন্ট স্টেট যদি 0 1 ছিল, প্রেজেন্ট স্টেট ছিল হচ্ছে 0 1, আমি যদি এখানে 0 ইনপুট দিই কি হবে, 1 ইনপুট দিলে কি হবে, 1 ইনপুট দিলে আসলে নো চেঞ্জ, মানে হচ্ছে 0 1ই থাকবে। আর যদি 0 ইনপুট দেই মানে x ইকুয়াল টু 0, x ইকুয়াল টু 0, তার মানে এখানে ট্রানজিশন হবে, নেক্সট স্টেট হচ্ছে 1 0 1 0। এরপর আমি যদি আবার যাই, আবার যদি 1 0 যদি প্রেজেন্ট স্টেট হয়, 1 0 যদি প্রেজেন্ট স্টেট হয়, তাহলে এখন 0 ইনপুট দিব, আবার 1 ইনপুট দিতে পারি, 0 দিতে পারি। 0 দিলে নো চেঞ্জ, 0 দিলে নো চেঞ্জ, মানে হচ্ছে 1 0ই থাকবে। আর যদি 1 ইনপুট দেই, ইনপুট যদি 1 দেই, তাহলে 1 1 আসবে, নেক্সট স্টেট হচ্ছে 1 1। এবার দেখা যাক, যদি আবারও চিন্তা করি, প্রেজেন্ট স্টেট হচ্ছে 1 1, এখানে যদি 0 ইনপুট দেই তাহলে নো চেঞ্জ, মানে 1 1ই থাকলো। আর যদি 1 ইনপুট দিই তাহলে 0 0 হয়ে গেল, ঠিক আছে। আচ্ছা, এই হচ্ছে আমাদের স্টেট টেবল। এখন এই স্টেট টেবলটাকে আমরা যদি এক্সাইটেশন টেবিলে কনভার্ট করতে চাই, তাহলে আমাদেরকে কয়টা ফ্লিপ ফ্লপ নিতে হবে, এখানে 2টা ফ্লিপ ফ্লপ নিব। আমরা যে কে ফ্লিপ ফ্লপ দিয়ে এটাকে ইমপ্লিমেন্ট করতে চাচ্ছি, তো যে ফ্লিপ ফ্লপের 2টা ইনপুট জে আর কে, মানে ফ্লিপ ফ্লপ হচ্ছে 2টা এ আর বি, এই ফ্লিপ ফ্লপের 2টা ইনপুট, আমি যদি এখানে একটু জিনিসটা ড্র করে দেখাই, আমরা হচ্ছে কি করব, দুইটা ফ্লিপ ফ্লপ নিব, যে কে ফ্লিপ ফ্লপ নিব, 2টা ফ্লিপ ফ্লপ নিব। এটা হচ্ছে এ ফ্লিপ ফ্লপ, এটা হচ্ছে বি ফ্লিপ ফ্লপ, ঠিক আছে। এ ফ্লিপ ফ্লপের ইনপুট হচ্ছে 2টা জে কে, আর এখানে দিব ক্লক পালস। বি ফ্লিপ ফ্লপেরও 2টা ইনপুট জে কে, আর এখানে দিব হচ্ছে ক্লক পালস, ঠিক আছে। সো এখানে জে এর জন্য আমাকে ইনপুট বের করতে হবে, এর জন্য ইনপুট বের করতে হবে 2টা, জে কত আর কে কত, এটা বের করা লাগবে। আর হচ্ছে এক্সাইটেশন টেবিল অ্যানালাইসিস করে আমাকে জে আর কে বের করতে হবে। আর এখানে একইভাবে জে বি আর হচ্ছে কে বি, এই 2টা বের করা লাগবে। তো আমরা এখন এক্সাইটেশন টেবিলের সহায়তায় এই কাজটা করব। তো এখন আমরা যদি এক্সাইটেশন টেবিলটা একটু ড্র করার চেষ্টা করি, কিভাবে করতে পারি। আচ্ছা, আমরা একটু খেয়াল করি। আমি প্রথম হচ্ছে কম্বিনেশনাল সার্কিটের ইনপুট নিব, তারপর হচ্ছে নেক্সট স্টেট, তারপর হচ্ছে কম্বিনেশনাল সার্কিটের আউটপুট, রাইট, এভাবে আগাবো, ঠিক আছে। তো আমাকে এখন কম্বিনেশন সার্কিটের ইনপুট আউটপুট বের করতে হবে, কম্বিনেশন সার্কিটের ইনপুট আউটপুট ঠিক করা লাগবে। আচ্ছা, তো আমি এখানে লিখতে পারি হচ্ছে ইনপুট, বা এভাবে লিখি, ইনপুট অফ কম্বিনেশনাল সার্কিট, একটু এভাবে লিখি, ইনপুট অফ কম্বিনেশনাল সার্কিট, ঠিক আছে। এখানে কি কি আছে, প্রেজেন্ট স্টেট আছে, প্রেজেন্ট স্টেট আছে, আর এখানে কি আছে, ইনপুট আছে। প্রেজেন্ট স্টেট হচ্ছে এ আর বি, আর ইনপুট হচ্ছে এক্স। এরপরে হচ্ছে কোথায় যাব, নেক্সট স্টেট, নেক্সট স্টেট, নেক্সট স্টেট কি, এ আর বি, নেক্সট স্টেট হচ্ছে এ আর বি। আর এখানে তারপর লিখবো হচ্ছে আউটপুট অফ দ্য কম্বিনেশনাল সার্কিট।
আউটপুট অফ কম্বিনেশনাল সার্কিট, ঠিক আছে। তো এখানে কম্বিনেশনাল সার্কিটের আউটপুট মানে কি, ফ্লিপ ফ্লপের ইনপুট, ঠিক আছে। তার মানে হচ্ছে এফ ফ্লিপ ফ্লপের ইনপুট। ফ্লিপ ফ্লপের ইনপুট কয়টা, দুইটা ফ্লিপ ফ্লপ, চারটা ইনপুট, জে কে, জে কে, জে বি, কে বি। এখন খেয়াল করি যে এখানে ইনপুটগুলো কীরকম হতে পারে, 6 রকমের কম্বিনেশন হইতে পারে এখানে, ঠিক আছে। তো আমি যদি এগুলো লিখি 0 1 0 1 0 1 0 1, তারপর বি এর মান 0 0 1 1 0 0 1 1, এর মান 0 0 0 0 1 1 1 1। আচ্ছা, এখন চিন্তা করি যে নেক্সট স্টেটগুলো কি ছিল। আমি এখানে একটু দেখে দেখে আগাইতে হবে। সো আমি যদি একটু দেখে দেখে আগাই, এইখানে লক্ষ্য করি, এখান থেকে স্টেট ডায়াগ্রাম থেকে আমরা হচ্ছে টেবিল ড্র করলাম। টেবিল থেকে এখন এক্সাইটেশন টেবিল, এটা হচ্ছে কি আমাদের এক্সাইটেশন লেভেল, এক্সাইটেশন টেবিল এখন আমি ড্র করতে যাচ্ছি, ঠিক আছে। এক্সাইটেশন টেবিলটা এখানে ড্র করতে যাচ্ছি। এখন আমার টার্গেট কি করা, এই নেক্সট স্টেটগুলো খুঁজে বের করা। নেক্সট স্টেট এখান থেকে পাবো। তো আমি যদি চিন্তা করি যে এখানে আমার x ইকুয়াল টু 0, x ইকুয়াল টু 0, তাই না, এটা x ইকুয়াল টু 0, তাহলে প্রেজেন্ট স্টেট হচ্ছে 0 0 0 1 1 0 1 1। নেক্সট স্টেট কি ছিল x ইকুয়াল টু 0 এর জন্য, 0 0 1 0 1 0 1 1, ঠিক আছে। 0 0 1 0 0 0 1 0 1 0 1 1, ঠিক আছে, এইটা। তো এটা আমি এখন কোথায় পাবো, আমি এখানে খেয়াল করি, এখানে কি আছে, x ইকুয়াল টু 0, তাই না। এখানে এটা x ইকুয়াল টু 0, আবার এটা x ইকুয়াল টু 0, এটা x ইকুয়াল টু 0, আবার এটা x ইকুয়াল টু 0। তাহলে দেখি 0 0 0 1 1 0 1 1, ঠিক আছে, মিলছে। 0 0 0 1 1 0 1 1। তাহলে এখানে কি লিখবো, নেক্সট স্টেটে কি লিখবো, নেক্সট স্টেটে কি লিখবো, এখানে 0 0 0 0, এখানে লিখবো 1 0, আবারও 1 0, তারপরে 1 1। আচ্ছা, আমি যদি একটু দেখাই দিই, এই হচ্ছে সেই ডাটাগুলো, ওকে। আচ্ছা, এখন আমি কি লিখব, এখন খেয়াল করি যে x ইকুয়াল টু 1 এর জন্য, x ইকুয়াল টু কিসের জন্য, 1 এর জন্য কীরকম হবে, 0 0 0 1 1 0 1 1। তাহলে x ইকুয়াল টু 1 এর জন্য কীরকম হবে, 0 0 1 0 1 0 1 1। তাহলে এখানে ছিল 1 0। আচ্ছা, দেখি এখানে কি মিলছে কিনা। 0 0 0 1, এই যে 0 1, তারপর 1 0 1 1 1 0 1 1। তাহলে এখানে কপি করে দিই, 1 0 0 1 1 1 0 0 1 0 0 1 1 1 0 0। আচ্ছা, তো হয়ে গেল। এখন আমাদের সিম্পলি ফ্লিপ ফ্লপের ইনপুটগুলা, অর্থাৎ আউটপুট অফ দ্য কম্বিনেশনাল সার্কিট বের করা লাগবে। কাজ অর্ধেক শেষ হয়ে গেছে। এখন যে কত, কে কত, জিবি কত, যে কিভাবে পাবো, এখন কত হচ্ছে যে কিভাবে পাবো, যে পাবো কিভাবে, আমি যদি চিন্তা করি, এই হচ্ছে আমাদের এর প্রেজেন্ট স্টেট, এই হচ্ছে এর নেক্সট স্টেট। আমি এখন এটা অ্যানালাইসিস করব।
এ এর প্রেজেন্ট স্টেট আর এ এর নেক্সট স্টেট। আচ্ছা, এখানে আমরা আবারও এটা রিড্র করেছি। তো এখন আমাদের জে আর কে বের করতে হবে। তো এটা আমরা কিভাবে বের করব? আমাদেরকে কোন দিকে নজর দিতে হবে? আমাদেরকে এই যে এখানে আছে হচ্ছে প্রেজেন্ট স্টেটে এ, আর এটা হচ্ছে এর নেক্সট স্টেট, এদিকে নজর দিতে হবে। তাহলে আমি এখানে জে আর কে বের করতে পারবো। আমরা যদি আমাদের এক্সাইটেশন ফিলসফার এক্সাইটেশন টেবিলগুলোতে চলে যাই, যেহেতু জেকে ফ্লিপ ফ্লপ, তাহলে এখানে দেখতে পাচ্ছি যে দুইটা যদি 0 হয় জে 0, কে ডোন্ট কেয়ার। দুইটা যদি 1 হয় কে 0, জে ডোন্ট কেয়ার। আর যদি ট্রানজিশন হয় 0 থেকে 1, তার মানে জে 1, কে ডোন্ট কেয়ার। আর ট্রানজিশন যদি হয় 1 থেকে 0, জে ডোন্ট কেয়ার, কে 1। তাহলে আমি প্রথমে হচ্ছে 0 0 যেখানে আছে ওইখানে 0 ডোন্ট কেয়ার বসাই দিই। তাহলে দেখি তো কোথায় কোথায় 0 0 0 0 প্রেজেন্ট স্টেট নেক্সট স্টেট 0 0, সেখানে হচ্ছে 0 ডোন্ট কেয়ার বসাই দিব, 0 ডোন্ট কেয়ার। আবার চিন্তা করি 0 0 0, তাহলে এখানেও হবে কি 0 ডোন্ট কেয়ার, 0 1 না, এটা না, 0 0 মানে হচ্ছে 0 ডোন্ট কেয়ার, আর তো নাই। আচ্ছা, এখন দেখি যদি দুইটাই 1 হয়, ডোন্ট কেয়ার 0, দুইটাই যদি 1 হয়, চিন্তা করি এখানে প্রেজেন্ট স্টেট, এই যে এখানে 0, এখানেও 0, এখানেও 0, এখানেও 0, তারপরে সেখানেও 0, এখানে। আচ্ছা, তাহলে এই হচ্ছে 3টা 0 0, আর সবগুলো যদি 1 হয়, প্রেজেন্ট স্টেট 1 নেক্সট স্টেট 1, এই যে প্রেজেন্ট স্টেট 1 নেক্সট স্টেট 1, এর প্রেজেন্ট স্টেট 1 এর নেক্সট স্টেট 1, তাহলে এখানে হবে ডোন্ট কেয়ার 0। আবার এখানে 1, এখানে 1, তাহলে ডোন্ট কেয়ার 0, এখানে 1, এখানে 1, তাহলে ডোন্ট কেয়ার 0, আর তো নাই। আচ্ছা, এখন যদি একটু আগে দেখলাম যে 0 থেকে 1 এ যদি ট্রানজিশন হয় 1, আচ্ছা আবার একটু দেখে নেই, বেটার হবে। 0 থেকে 1 এ ট্রানজিশন হলে 1 ডোন্ট কেয়ার। তো চিন্তা করি এখানে 0 থেকে 0, 0 থেকে 1, তাহলে 0 থেকে 1, তাহলে 1 ডোন্ট কেয়ার। তারপর হচ্ছে 1 থেকে 0, তার মানে ডোন্ট কেয়ার 1। ওকে, তো একইভাবে সেম প্রসিডিউরে আমি যদি আগাই বি এর জন্য, এটা হচ্ছে বি এর প্রেজেন্ট স্টেট, আর এটা হচ্ছে বি এর নেক্সট স্টেট, তাহলে জেবি আর কেবি আমরা বের করতে পারবো, জেবি আর কেবি আমরা বের করতে পারবো। আমরা যদি এটা দেখাই, এটার জন্য এটা, এটার জন্য এটা, এটার জন্য এটা, এটার জন্য এটা। আচ্ছা, এখন যদি জেবি আর কেবি চিন্তা করি, দেখো চিন্তা করে প্রেজেন্ট স্টেট 0 নেক্সট স্টেট 0, তাহলে 0 ডোন্ট কেয়ার, 0 1 এটা হবে না, 1 0 এটা হবে না, 1 1 না, 0, যে প্রেজেন্ট স্টেট 0 নেক্সট স্টেট 0, তাহলে কি হবে 0 ডোন্ট কেয়ার, আর নাই। আচ্ছা, এখন দুইটাই 1, 0 1 1 0 1, প্রেজেন্ট স্টেট 1 নেক্সট স্টেট 1, তাহলে কি হবে, এই যে প্রেজেন্ট স্টেট 1 নেক্সট স্টেট 1, তার মানে হচ্ছে ডোন্ট কেয়ার 0, ডোন্ট কেয়ার 0।
প্রেজেন্ট স্টেট 1 নেক্সট স্টেট 1 তার মানে ডোন্ট কেয়ার 0 আবার আর আছে নাই আচ্ছা এখন যদি 0 থেকে 1 এ ট্রানজিশন হয় তার মানে বুঝতে হবে 1 ডোন্ট কেয়ার এটাই তো ছিল তাই না এই যে এখানে খেয়াল করি এখানে ছিল 0 থেকে 1 ট্রানজিশন 1 ডোন্ট কেয়ার তাহলে 0 এই যে বি এর প্রেজেন্ট স্টেট বি এর নেক্সট স্টেট 0 থেকে 1 হইছে তার মানে কি 1 ডোন্ট কেয়ার তারপরে দেখি এখানে 0 থেকে 1 হইছে তার মানে 1 ডোন্ট কেয়ার তারপর হচ্ছে 1 থেকে 0 হইছে তার মানে ডোন্ট কেয়ার 1 এই হচ্ছে 8টা 1টা 2টা 3টা 4টা 5টা 6টা আরেকটা বাদ আচ্ছা এখানে 1 2 3 4 5 6 7 8 আচ্ছা এখানে একটা মিসিং হয়েছে এই যে এখানে কি হয়েছে 1 থেকে 0 হয়েছে 1 থেকে 0 হয়েছে তার মানে এটা কি হবে ডোন্ট কেয়ার 1 আর এটা 1 থেকে 1 হয়েছে মানে হচ্ছে 0 সরি ডোন্ট কেয়ার 0 ঠিক আছে ডোন্ট কেয়ার 0 তো এখন আমি লিফলফগুলার ইনপুটসগুলো পেয়ে গেলাম 0 ডোন্ট কেয়ার 0 ডোন্ট কেয়ার 1 ডোন্ট কেয়ার 0 ডোন্ট কেয়ার ডোন্ট কেয়ার 0 ডোন্ট কেয়ার 0 ডোন্ট কেয়ার 0 ডোন্ট কেয়ার 1 0 don't care 1 don't care 1 don't care 0 0 don't care 1 don't care 0 তারপরে don't care 1 এখন আমরা কি করব কে ম্যাপ দিয়ে সলভ করব মিন টার্মসগুলো নিয়ে ইকুয়েশন এস্টাবলিশ করব ঠিক আছে এখন আমরা ইকুয়েশন এস্টাবলিশ করব